এই মুহূর্তে চলছে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। গন্তব্যস্থানে না পৌঁছাতে ভোগান্তি শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বাস এখানে দাঁড়ানো রয়েছে। দূরপাল্লার বাস এখনো কোথাও ছেড়ে যেতে দেখি নাই। পাশাপাশি সিলেটের প্রতিটা পয়েন্টে বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে সিলেটের টার্মিনাল বাস টার্মিনাল থেকে আমি সরাসরি সংযুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের অবস্থা। আজকে শ্রমিকদের 6 দফা দাবি, জেলা প্রশাসককে বদলি এবং পাত্রকারী খুলে দেওয়ার মতন এরকম 6টি দাবিতে তারা আজকে থেকে শুরু করেছেন পরিবহন ধর্মঘট। অনেক দূর দূরান্ত থেকে যারা সিলেটে এসেছিলেন বেড়াতে তারা কিন্তু এই মুহূর্তে বিড়ম্বনা শিকার হচ্ছেন। হঠাৎ করে এই যে পরিবহন ধর্মঘট চলছে। অসংখ্য মায়ের বাইরে মধ্যে লাইভের সঙ্গে আছেন, কে কোথায় দেখছেন, সাউন্ড ঠিক আছে না একটু কমেন্টস করে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে এখানে টিকিট কাউন্টার রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। এখানে কোনো যে বাস কাউন্টারের যারা দায়িত্বে আছেন তাদেরকে দেখা যাচ্ছে না। প্রতিটি কাউন্টারে একেবারে খালি বলা চলে। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন এবং এখানে বিড়ম্বনার শিকার হচ্ছেন। একটু কমেন্টস করে জানাতে পারেন আপনাদের এলাকার কি অবস্থা, সিলেটে আর কোন কোন জায়গায় এরকম পরিস্থিতির শিকার হচ্ছেন সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। ভাই কই যাইবা আপনি? শাইস্তাগঞ্জ যাইবেন। এখন কি অবস্থা, গাড়িতে চলছে না কিভাবে যাবেন? কিছু নাই। এখন হঠাৎ করে যে এই সমস্যার সমাধান কিভাবে যাইবা? এটা তো সিলেট অনির্দিষ্টকালে লাগিয়ে পরিবহন ধর্মঘট। আমার আসলে তেমন কোনো জরুরি নাই আসলে বাড়িতে যাওয়ার। আমি আসলে সিলেট আইএস করার জন্য আসছিলাম, তো তখন দেখা যাচ্ছে চাচ্ছিলাম যে বাড়িতে যাওয়ার জন্য। এখন বাস তো চলে না, এখন কিভাবে যাবো? তা চিন্তা করছি যে কয়েকটা দিন পরে যাবো আর কি বাড়িতে। আর যারা অনেক জরুরি সিলেট আসতে হবে বা সিলেট থেকে যেতে হবে বাড়িতে, তার জন্য তো অনেক দুর্ভোগের শিকার তারা। যে পরিবহন ধর্মঘট চলে, সাধারণ মানুষ হিসাবে আপনি কিভাবে জিনিসটা দেখরা যে আসলে কেমন সমস্যা আর আপনারা? আসলে এটা বিরাট সমস্যা, এটা বলে বোঝানো যাইতো না আপনাদের। কারণ হলো যে জরুরত থাকে সে বুঝে যে কতটা এটা ফেরেশানির শিকার হয় একজন মানুষ। তারারও যদি পরিবহন মালিক সমিতির যদি কোনো একটা দাবি থাকে, তাই আমরা মনে করি যে একজন সরকারের যে যদি দেখা যায় এটা মানা, তাদের দাবিটা মানা যুক্তিক, তাহলে আমি মনে করি মেনে নেওয়া উচিত, যাতে আমরা সুন্দরভাবে পরিবহন সেবাটা পাইতে পারি। ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যে হঠাৎ করে ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি যে পরিবহন ধর্মঘট সিলেটে অনির্দিষ্টকালের জন্য যে পরিবহন ধর্মঘট চলছে এর সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। একটা শেয়ার এবং কমেন্টস করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই পরিবহন ধর্মঘটের ফলে যে সাধারণ মানুষ আসলেই ভোগান্তি শিকার হচ্ছেন। একদিকে বৃষ্টি, পাশাপাশি চলছে এইচএসসি পরীক্ষা, সমান পরীক্ষাগুলো, এবং এই পরীক্ষার মধ্যখানে এই যে একটি ধর্মঘট শুরু হয়েছে সিলেটে, এতে কিন্তু আসলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে গেছেন। এবং অতি জরুরি কাজে যারা বের হচ্ছেন তারা কিন্তু আসলে গাড়িগুলো রাস্তায় বের হওয়ার পরে এগুলো আসলে দেখা যাচ্ছে যে তেমন একটি যাত্রী সেবা দেওয়া, যাত্রী আনা নেওয়া হচ্ছে না। গাড়িগুলো প্রায় বন্ধই বলা চলে। অন্য দিনের তুলনায় এই মুহূর্তে দেখলেন সারি সারি কিন্তু দূরপাল্লার বাস এখানে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত দূরপাল্লার বাস কোথাও ছেড়ে যেতে দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সাধারণ মানুষগুলো। কি হয়েছে একটু কোন চাই? গাড়ি চলেন না, এখন আমরা পেটে মরা মানুষ, আমরা চলতাম গিলা খাইতাম গিলা। ভাই আপনিও কিটা শ্রমিক হিসাবে আপনার দাবি কিটা? আমার দাবি তো গাড়ি চলতো। এখন আপনারা যে 6 দফা দাবি দিচ্ছেন এগুলা তো মালিক হলোর। এখন আমরা শ্রমিক, এরা টাকা পয়সা আছে, আমরা তো আর টাকা পয়সা নাই। এখন আমরা তো পেটে মরা মানুষ, আমরা চলতে হইব। তো আমরা গরিব হইলাম, করলাম নি, অপরাধ করলাম নি।
এখন আপনার কষ্টটাও আপনারও জি হয় বন্ধ থাকায়। জি হয় গাড়িতে কষ্ট তো আমরা গাড়ি বন্ধ থাকলে কষ্ট আনে আমরা কষ্ট নাই মানুষের কয় একদিন বলে গাড়ি বন্ধ থাকলে আমরা বিলি সিগারেট টুকাইয়া খাওয়া লাগে এখন হাসাও তো মানুষের কথায় আমরা কথায় ঠিক আছে আমার নাম রুবেল আহমদ ধন্যবাদ। আসলে একজন সাধারণ শ্রমিকের সাথে কথা বলে যে জিনিসটা আসলে উনি কষ্টের কথা বলেন, এই যে ধর্মঘটের ফলে তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে, কারণ তারা বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জার নিয়ে গেলে, যাত্রী নিয়ে গেলে তাদেরও 2 টাকা পেটে 2 টাকা পকেটে ঢুকে এবং পরিবারকে চালাতে সাহায্য হয়, সহযোগিতা হয়। কিন্তু এই গাড়ির বন্ধ হওয়ার ফলে, পরিবহন বন্ধ হওয়ার ফলে তাদেরই কষ্ট হচ্ছে, এমনটাই কিন্তু একজন সাধারণ শ্রমিকের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এতক্ষণ যারা আসলে লাইভে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।